ব্লগটা দিতে না একটু দেরি হয়ে গেল। সেদিন আমাদের পাড়াতেই আমার ছিল একটা গণেশ পুজোর নিমন্ত্রণ। তাই সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছিলাম সেখানে যাওয়ার জন্য। আর সেদিন না ভীষণ শাড়ি পরতে ইচ্ছা করছিল। তাই শাড়ি পরেই রেডি হয়ে চলে গিয়েছিলাম সেখানে। প্রথমেই গিয়ে ঠাকুরের দর্শন করেছিলাম, তারপরে চলে এসেছিলাম মাঠে, যেখানে মেনলি ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর সেদিন না বহু জনের সাথে দেখা হয়েছিল বহুদিন পরে। তারপরে আমিও একটু স্টার্টার খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু অনন্যাদের পাড়াতেই গিয়েছি, তাই অনন্যার সাথেও দেখা হয়ে গিয়েছিল। তাই ওর সাথেও যেহেতু আমার অনেক দিন পরে দেখা হয়েছে, তাই ওর সাথে গল্প করতে করতে চলে এসেছিলাম ওদের বাড়িতে। কাকিমার সাথে একটু দেখা করে আবারও চলে এসেছিলাম মাঠে। আর এই যে পুচকেটাকে দেখছো, এটা হচ্ছে অনন্যার দিদির মেয়ে। আর সেদিন আকাশটাও ভীষণ সুন্দর লাগছিল। বাট যার আমন্ত্রণে সেদিন গিয়েছিলাম তার সাথেই কোনো ফটো বা ভিডিও আমার করা হয়নি। যেহেতু এত লোক ছিল, তাই ও সেদিন ভীষণ ব্যস্ত ছিল। একটু একটু করে রাতও বাড়ছিল আর তার সাথে লোকের ভিড়ও বাড়ছিল। তাই আমি আর সময় নষ্ট না করে চলে এসেছিলাম উপরে খাওয়া দাওয়ার জন্য। আর যে সিটটায় বসেছিলাম তার ঠিক পেছনেই ছিল ফ্যান, তাই প্রচণ্ড বাজেভাবে চুলটা উঠছিল। এক এক করে খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর প্রত্যেকটা রান্না ছিল ভীষণ সুন্দর। তারপরে ফিরলাম বাড়ি, ব্যাস।